নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল সম্মেলন 2024 উপলক্ষে আজকের এই সভার সম্মানিত সভাপতি ইসমাইল হোসেন কাউসার, মঞ্চে উপবিষ্ট আমাদের প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয় যিনি শ্রমিকদেরকে ভালোবাসেন, অসুস্থ থাকার পরেও আজকে আমাদের এই শ্রমিক দলের সবাই এসেছেন এবং আমরা গর্ববোধ করি ওনাকে নিয়ে। শ্রমিকদেরকে কত ভালোবাসেন, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের। আমাদের সেই নাসিম ভাই মঞ্চে উপবিষ্ট শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি, আজকের সভার প্রধান অতিথি আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি আসাদুজ্জামান বাবুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি, মঞ্চে উপবিষ্ট গার্মেন্টস শ্রমিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবর সহ সাথী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে গার্মেন্টস শ্রমিক দলের সম্মেলন, আমরা অত্যন্ত আনন্দিত। নারায়ণগঞ্জ জেলায় কতটি গার্মেন্টস আছে আমরা একটু আগে জানতে পারলাম যে শুধু বিসিকেই 450টি গার্মেন্টস আছে। সারা নারায়ণগঞ্জ জেলায় প্রায় 1000 খানিকের উপরে গার্মেন্টস আছে। আজকের এই সম্মেলনে আমরা আশা করেছিলাম অনেক সংখ্যক গার্মেন্টস নেতৃবৃন্দ এই সভায় হাজির হবেন এবং আমরা কথা বলবো, তাদের সুখ দুঃখের কথা শুনবো। আসলে সাংগঠনিকভাবে মনে হয় দুর্বলতা আছে আমাদের। যেমনি করে স্বৈরাচার সরকারের সময় গার্মেন্টস ফ্যাক্টরিতে আমাদের ইউনিয়ন করতে দেয় নাই, বিগত 5ই তারিখের পরে আমাদের কেন্দ্রীয় শ্রমিক দলের পক্ষ থেকে বলা হয়েছে প্রত্যেকটা গার্মেন্টসে শ্রমিক সংগঠন গড়ে তোলার জন্য, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার ব্যবস্থা করে দেওয়ার জন্য। নারায়ণগঞ্জ জেলার দায়িত্ব সেন্ট্রাল কমিটি থেকে আমাকে দিয়েছে এবং আমি নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি সেক্রেটারি আমাকে চেয়ে নিয়েছেন যে কেন্দ্র থেকে মামুন ভাই আমাদের সাথে থাকবে, কিন্তু আমরা কতটুকু সফল হতে পেরেছি আমার জেলার নেতারাই জানেন। আসলে সংগঠন করতে হবে। বিগত স্বৈরাচারী হাসিনা সরকার আমাদেরকে বিভিন্ন সেক্টরে, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে ঢুকতে দেয় নাই। আমরা গার্মেন্টস শ্রমিকদের সুখ দুঃখ শুনতে চাই, সহযোগিতা করতে চাই, তাদের সাথে একাত্মতা ঘোষণা করতে চাই। আমরা চাই প্রত্যেকটা গার্মেন্টসে একটা করে জাতীয়তাবাদী শ্রমিক দল, গার্মেন্টস শ্রমিক দলের সংগঠন হোক, 11 হোক, 31 হোক, 57 হোক, এবং প্রয়োজনে তাদের অধিকার আদায়ের জন্য যে রেজিস্ট্রেশন বাইর করার জন্য আমরা সেন্ট্রাল থেকে অবশ্যই সহযোগিতা করব। আমরা সারা বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 7,35,00,000 শ্রমিক। আমরা 7,35,00,000 শ্রমিক। আমরা শুধু নারায়ণগঞ্জে যারা বসবাস করি 65% শ্রমিক। আমরা বিভিন্ন কল কারখানায়, গার্মেন্টসে, অফিস আদালত, ব্যাংক, বিমা সর্বস্ত আমরা শ্রমিকরা শ্রম দিয়ে আসছি। আমাদের
শ্রমের ফসলে বাংলাদেশ উন্নত হয়েছে, সভ্যতার আলো দেখেছে। আমরা নিজেদেরকে ছোট ভাবার কোনো অবকাশ নাই। আমরা সংগঠনটাকে মজবুত করে বিগত 15টি বছর আমরা কোনো সভা সমাবেশ করতে পারি নাই, আমরা কোনো সংগঠন করতে আমাদেরকে দেওয়া হয় নাই। মামলা হামলা দিয়ে আমাদেরকে দৌড়ের উপরে রেখেছে। ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে 5ই আগস্ট এদেশ পুনরায় স্বাধীনতা পেয়েছে, কথা বলার অধিকার পেয়েছি। আমরা এখনো ক্ষমতায় আসি নাই। আমাদের ভাবতে হবে, আমাদের সংগঠনটাকে সুচারুরূপে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে। এখানে লক্ষ্য রাখতে হবে, আওয়ামী প্রেতাত্মা যারা বিগত দিন আমাদের নিরীহ শ্রমিকদের উপর অত্যাচার করেছে, আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে, নিষ্পেষিত করেছে, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে, অনেক শ্রমিকের চাকরি খেয়েছে। লক্ষ্য রাখতে হবে ওই শ্রমিকরা, ওই কুখ্যাত সন্ত্রাসীরা যেন আমাদের সংগঠনে ঢুকতে না পারে। যারা আমাদের বিগত দিন ছিল, আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল, কষ্ট করেছে, তাদেরকে সংগঠনে মূল্যায়িত করতে হবে। তাদেরকে দিয়ে সংগঠন পুনরায় নতুন করে গড়তে হবে। এই নারায়ণগঞ্জ শ্রমিক অধ্যুষিত এলাকা, এখানে আমরা চাই নারায়ণগঞ্জ গার্মেন্টস শ্রমিক দল একটা বিশাল সমাবেশ করুক, সেটা সারা বাংলাদেশ দেখবে যে নারায়ণগঞ্জে একটা সমাবেশ রয়েছে। ওখানে আমরা থাকবো, আমাদের কেন্দ্রীয় নেতারা থাকবে, কেন্দ্রীয় বিএনপির নেতারা থাকবে, যতটুকু সম্ভব আমি সহযোগিতা করব। আমি নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের দায়িত্বে ছিলাম, আমি নারায়ণগঞ্জের বাসিন্দা, আমি সিদ্ধিরগঞ্জ বিএনপির সিনিয়র সহসভাপতি এবং আমি শ্রমিকদের সাথে আছি। আমি নিজেও শ্রমিক, আমি শ্রমিক সংগঠন করি, শ্রমিকদেরকে আমি ভালোবাসি। শ্রমিকদের যে কোনো সাহায্য সহযোগিতায় আমি এগিয়ে আসবো, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। গার্মেন্টসের যে সমস্ত গার্মেন্টস এখনো কমিটি করা হয় নাই, আমি গার্মেন্টস শ্রমিকদের নেতৃবৃন্দকে বলবো অনতি বিলম্বে প্রত্যেকটা গার্মেন্টসের কমিটি করে দিতে হবে। আমাদের যেখানে যা দরকার, আমাদের সেন্ট্রাল থেকে যতটুকু সহযোগিতা করার আমরা সহযোগিতা করব। এদেশ আমাদের, এদেশ রক্ষা করতে হবে, এদেশের গার্মেন্টস রক্ষা করতে হবে। আরেকটা কথা জেনে রাখতে হবে, এদেশে শিল্প কল কারখানা সব ভেঙে চুরে আজকে চামড়া শিল্প এদেশ থেকে চলে গেছে, আজকে পাট শিল্প এদেশ থেকে চলে গেছে, চিনি শিল্প এদেশ থেকে চলে গেছে। একমাত্র গার্মেন্ট শিল্প এখন এদেশে সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আছে, কারেন্সি আসার ব্যবস্থা আছে। এই গার্মেন্টস ধ্বংস করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা পতিত খুনি শেখ হাসিনা ভারতে থেকে এই গার্মেন্টসের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এই গার্মেন্ট বন্ধ হয়ে গেলে ভারতে চলে যাবে, এই গার্মেন্ট মিয়ানমারে চলে যাবে, আপনার অন্যান্য দেশে চলে যাবে, আমাদের দেশ কোটি কোটি লোক বেকার হয়ে যাবে। সাবধান থাকতে হবে, সতর্কতার সহিত ট্রেড ইউনিয়ন করতে হবে, শ্রমিক সংগঠন করতে হবে, যাতে করে ওই আওয়ামী প্রেতাত্মারা ওই গার্মেন্টসে কোন রকম ক্ষতি করতে না পারে, ভাঙচুর করতে না পারে। যেভাবে এটাকে রক্ষা করতে হবে এবং আমাদের শ্রমিক সংগঠন এখানে করে তা রক্ষা করতে হবে, শ্রমিকদের অধিকার আদায় করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল জিন্দাবাদ, জিন্দাবাদ।